হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আড়িয়াল খাঁ নদীর তীরে। যার সময় পথের মাঝে দেখতে পেলাম অদ্ভুত এক জীবের, আসলে এটি জীব নয়, এটি হচ্ছে যে একটি বাচ্চা সারা গায়ে রং মাখিয়ে খেলা করছে। দেখতে কি অদ্ভুত লাগছে, তাই না? যেতে যেতে জোহরের নামাজের সময় হয়ে গেল। অজু করে নিচ্ছি, আমরা নামাজ পড়বো, তারপর যাব আড়িয়াল খাঁ নদীর তীরে। আমরা টোটাল 4 জনে যাচ্ছি আড়িয়াল খাঁ নদীর তীরে। একজন সনাতন ধর্মের, আর আমরা 3 জন নামাজ পড়ে বের হলাম মসজিদ থেকে। অবশেষে চলে আসলাম আড়িয়াল খাঁ নদীর তীরে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নাম আড়িয়াল খাঁ নদী। ইতিহাস, ঐতিহ্য আর জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা এই নদী আজও বহমান। ঠিক যেমন বহমান এখানকার মানুষের জীবন। আড়িয়াল খাঁ নদী মূলত পদ্মা নদীর একটি শাখা। এটি মাদারীপুর, শরীয়তপুর ও আশেপাশের অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। নদীটি শুধু একটি জলধারা নয়, এটি হাজারো মানুষের জীবন জীবিকার উৎস। একসময় এই নদীপথ ছিল গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্যের রুট। নৌকা, লঞ্চ আর ছোট্ট ট্রলার ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। এখনও গ্রাম বাংলার অনেক মানুষ এই নদীর উপর নির্ভরশীল, মাছ ধরা, কৃষিকাজ ও যাতায়াতের জন্য। বাংলাদেশের নদীর সংখ্যা মোট 4টি: ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, কুমার আর এই আড়িয়াল খাঁ। আড়িয়াল খাঁ শুধু একটি নদী নয়, এটি একটি ইতিহাস, একটি জীবনধারা। মাদারীপুর পুরন বাজারে থেকে একটু হেঁটে গেলেই নদীর তীরে বসার জন্য সুন্দর একটি স্থান, যেখানে গ্রামের মানুষ বসে উপভোগ করে আড়িয়াল খাঁ নদীর সুন্দর মনোরম পরিবেশ। রমজান মাসে রোজা রেখে আমরাও এই মনোরম পরিবেশে বসে উপভোগ করলাম নদীর বুক থেকে ভেসে আসা শীতল হাওয়া।